আসসালামু আলাইকুম। মহান আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন। সো মানুষকে কেন তার পাপ কাজের জন্য শাস্তি দেওয়া হবে অথবা ভালো কাজের জন্য পুরস্কৃত করা হবে, আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হচ্ছে এটা। দেখেন, আমি আগে একটা ভিডিও করেছিলাম, সেটা নাম হচ্ছে মহান আল্লাহ তাআলা কেন সবাইকে হেদায়েত দেন না। সেখানে আমি একটা কথা বলেছিলাম যে মহান আল্লাহ তাআলা যে সবাইকে হেদায়েত দেন না, এটার ব্যাখ্যাটা কি? আসলে কি জানেন, একটা মানুষ জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত সে যা করবে, সেটা ভালো হোক খারাপ হোক, যে কোনো কাজ করবে, সেটা কিন্তু মহান আল্লাহ তাআলা আগে থেকেই জানেন। তার মানে আমাদের জীবনের যেই আমাদের টোটাল বায়োগ্রাফিটা আল্লাহ পাক আগেই জানেন। আমাদের জীবনে কখন কি ঘটবে, আমরা কখন খারাপ কাজ করব, কখন ভালো কাজ করব, সবই তিনি জানেন। তার মানে আমাদের জীবনের এই নাট্য রচয়িতা হচ্ছেন মহান আল্লাহ তাআলা। তার মানে আমাদের জীবন হচ্ছে তারই একটা পূর্ব পরিকল্পিত। আমরা এটা বলতে পারি, আমাদের জীবনটা হচ্ছে তারই একটা পূর্ব পরিকল্পিত। এখন বিষয়টা হচ্ছে, যদি আমাদের জীবনের সব কিছু তিনি জানেন, সো তিনি হচ্ছেন এটার নির্মাতা। আমাদের জীবনে যা যা ঘটবে তিনি হচ্ছেন তার নির্মাতা। তাহলে তিনি যদি আমাদের ভালো মন্দের সব কিছুর নির্মাতা হন, তাহলে কেন আমরা খারাপ কাজের জন্য শাস্তি ভোগ করব বা ভালো কাজের জন্য পুরস্কৃত হব? দেখেন, একটা বিষয় আপনাদেরকে আমি আগে একটু বলে নিই বিষয়টা। যদি এই বিষয়টার ব্যাখ্যা আপনাদেরকে আমি সহজে, এই বিষয়টার উত্তর যদি আমি আপনাদেরকে সহজে এক বাক্যে দিতে চাই, তাহলে কিন্তু একটা কথা মনে করতে হবে, সেটা হচ্ছে মহান আল্লাহ তাআলার অ্যাক্টিভিটিস বা কার্যকলাপের সঠিক ব্যাখ্যা দেওয়া কারো পক্ষে সম্ভব নয়। মহান আল্লাহ তাআলার অনেক কার্যকলাপ মানুষের ব্যাখ্যার বাইরে, মানুষের বর্ণনার বাইরে, মানুষের উপলব্ধির বাইরে। যদি সেটা না হয়, তাহলে আল্লাহ বা খোদা, তার এই আল্লাহর বা খোদার যে একটা তার যে মিরাকল, তার যে অলৌকিক, তার যে একটা রহস্য, সেটা কিন্তু আর থাকে না। মানুষ যদি সব কিছুর ব্যাখ্যা করতে পারতো, তাহলে আল্লাহর আর আল্লাহগিরি থাকতো না। কথাটা একটু সরি, মানে আল্লাহ মাফ করুন, আপনাদের বোঝানোর জন্য কথাটা বললাম। তাহলে কিন্তু মহান সৃষ্টিকর্তার যে বিশেষ বৈশিষ্ট্য, সেটা কিন্তু অ্যাকচুয়ালি থাকে না। সো সব কিছু আমরা ব্যাখ্যা করতে পারবো নাই, সেটাই কিন্তু স্বাভাবিক। তো ঠিক আছে, আজকে আমি একটু ব্যাখ্যা করার চেষ্টা করব যে এই যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন, সব কাজের তিনি জানেন, মানুষের কখন কি হবে না হবে, এভরিথিং। সো কেন তাকে শাস্তি দেওয়া হবে বা কেন তাকে পুরস্কৃত করা হবে, তো আমি এবার আপনাদেরকে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করছি। প্রথম ১ নাম্বার কারণটা হচ্ছে, আপনার দেখেন, আমরা এই পৃথিবীতে থেকে পৃথিবীর হয়ে আমরা কিন্তু এই পৃথিবীকে একভাবে ব্যাখ্যা করি। আবার বলছি, আমরা এই পৃথিবীতে থেকে পৃথিবীর হয়ে পৃথিবীকে আমরা একভাবে ব্যাখ্যা করি। মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে হয়ে, পৃথিবীর না হয়ে, তিনি পৃথিবীকে কিন্তু আরেকভাবে ব্যাখ্যা করেন, মানে তার চোখে পৃথিবীটা আরেকভাবে। আবার বলছি, আল্লাহ তাআলা পৃথিবীতে থেকে পৃথিবীর না হয়ে এই পৃথিবীটা যত কার্যকলাপ তার কাছে অন্যরকম। সো আমাদের কাছে পৃথিবীর কার্যকলাপটা যেমন, মহান আল্লাহ তাআলার কাছে কিন্তু সেটা সেরকম নয়। দুটো কিন্তু ডিফারেন্স। তাহলে এই জায়গাটা আপনি দেখতে পাচ্ছেন। সো মহান আল্লাহ তাআলার অনেক অ্যাক্টিভিটিস আমাদের কাছে আননোন মনে হবে এবং মিস্টেরিয়াস মনে হবে, সেটাই স্বাভাবিক। আচ্ছা, আরেকটা আপনাদেরকে আমি যুক্তি দিচ্ছি, নাম্বার ২। সেটা হচ্ছে যে নাম্বার ২ এর বিষয়টা হচ্ছে আপনার এই কার্যকারণ পদ্ধতি, এবং এর সাথে আমি যোগ করব যে আপনার স্পেস, টাইম অ্যান্ড কজ, যেটাকে বলা হয় আপনার স্পেস মানে তো জানেনই, স্পেস মানে কি জায়গা, হ্যাঁ, জায়গা এবং সময় এবং হচ্ছে কারণ। ৩টা জিনিস কিন্তু একটা ফিলসফির একটা গুরুত্বপূর্ণ। অর্থাৎ স্পেস মানে জায়গা, আর টাইম হচ্ছে কারণ, আর কজ টাইম হচ্ছে সময়, আর কজ হচ্ছে কারণ। দেখেন, আমরা জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যত কাজ করি, যত চিন্তা করি, যত থিঙ্কিং করি, যা করি, ইভেন
আমরা স্বপ্নেও যা দেখি, আমরা কল্পনাও যা করি, আমরা যা ভাবি, শুধু আমরা মানুষ নয়, প্রাণী বলেন, গাছপালা বলেন, সবাই, এই আমাদের টোটাল কার্যকলাপের ভিত্তি হচ্ছে আপনার জায়গা, স্থান, স্থান, কাল এবং কাল মানে সময়, স্থান, কাল এবং কারণ। তার মানে আমরা এই তিনটার বাহিরে আমাদের কোনো কিছু করার ক্ষমতা নেই। আমাদের টোটাল কার্যক্রম, আমাদের টোটাল থিঙ্কিং, আমাদের টোটাল যা আছে এভরিথিং কিন্তু আমাদের তিনটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা করে থাকি। সেটাকে বলা হয় কি? জায়গা, স্পেস, সময় এবং হচ্ছে কারণ। এখন এই তিনটার হচ্ছে আমাদের সব কিছুর ভিত্তি। এখন বিষয়টা হচ্ছে মহান আল্লাহ তাআলা কিন্তু উনি স্পেস থেকে, অর্থাৎ জায়গা, স্পেস থেকে উনি ফ্রি, কারণ জায়গা তাকে সংকুচিত করতে পারে না। সময় থেকে তিনি মুক্ত, সময় তাকে স্পর্শ করতে পারে না। তিনি কারণ থেকে মুক্ত, তিনি সকল কাজের কারণ হয়েও তিনি নিজে কিন্তু অকারণ। তিনি সব কিছুর জগতের কারণ, বাট কারণ তাকে স্পর্শ করতে পারে না, তিনি কারণের বাহিরে। তার মানে এই যে দেশ, কাল, নিমিত্ত বা স্থান, সময় এবং কারণ, এই তিনটা কিন্তু আমাদের জন্য অ্যাপ্লিকেবল, বাট দোজ আর নট অ্যাপ্লিকেবল ফর আল্লাহ। এগুলো কিন্তু আল্লাহর জন্য অ্যাপ্লিকেবল নয়। আল্লাহ কিন্তু এগুলোর থেকে অনেক বাহিরে, অর্থাৎ সময় তাকে স্পর্শ করতে পারে না, তারপরে জায়গা বা স্পেস তাকে সংকুচিত করতে পারে না, তিনি কার্যকারণের বাহিরে। এখন এই যে কার্যকারণের পদ্ধতি কিন্তু আমাদের টোটাল থিঙ্কিংয়ের মূল ভিত্তি, যার উপরে ভিত্তি করে কিন্তু আমরা সব কিছু করি। আমাদের কার্যক্রমের টিঙ্কিং এভরিথিং, চিন্তা ভাবনা সব কিছু কিন্তু তিনটা: সময়, জায়গা বা স্পেস, আরটা হচ্ছে কারণ। এখন এই যে আপনার দেশকাল নিমিত্ত যেটাকে বলে, অর্থাৎ স্পেস, টাইম অ্যান্ড কজ, এটা কিন্তু আমাদের জন্য প্রযোজ্য। বাট ফিলসফি কিন্তু এই তিনটাকে স্বাধীন সত্তা হিসেবে স্বীকার করে না। তার মানে ফিলসফির ভাষায় এই তিনটার কোনো স্বাধীন অস্তিত্ব নেই। সময়েরও স্বাধীন অস্তিত্ব নেই, জায়গা বা স্পেসেরও স্বাধীন অস্তিত্ব নেই, ইভেন টাইমেরও বা কজেরও কোনো স্বাধীন অস্তিত্ব নেই। এই বিষয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি, সেটার নাম হচ্ছে মন এবং জগতের ব্যাখ্যা। আপনারা ওখানটিও দেখে নিতে পারবেন। ওখানে আমি টিউটোরিয়াল বা এটার ব্যাখ্যা করার চেষ্টা করেছি, আমি এখানে যাব না। তবে ফিলসফি এটা স্বীকার করে যে সময়, স্পেস এবং কজ, এই তিনটার কোনো স্বাধীন অস্তিত্ব নেই। আর যেটার স্বাধীন অস্তিত্ব নেই সেটার চিরন্তন অস্তিত্ব থাকাটা অসম্ভব। এটুকু আপনারা হয়তো বুঝতে পেরেছেন। আর যেটা স্বাধীন অস্তিত্ব নেই তার উপর ভিত্তি করে আমাদের থিঙ্কিংটা কতটুকু যুক্তিসঙ্গত হতে পারে। তার মানে মহান আল্লাহ তাআলার অ্যাক্টিভিটিস বা কার্যকলাপ নিয়ে যদি আমরা গবেষণা বা অ্যানালাইজ করার চেষ্টা করি, আমাদের কিন্তু এই চিন্তার প্ল্যাটফর্ম হচ্ছে স্পেস, টাইম অ্যান্ড কজ। আমরা কিন্তু সব কিছুকে এখানে নিয়ে আসি, বাট আমাদের এই প্ল্যাটফর্মটাই তো ভুল। তো এখানে আমরা মহান আল্লাহ তাআলার কার্যকলাপের ব্যাখ্যা কিভাবে করব? এটা ইম্পসিবল। সো এটা হচ্ছে আরেকটা প্রবলেম, যেহেতু আমাদের টোটাল বিষয়টা কার্যকারণ পদ্ধতির সাথে ডিপেন্ডেন্ট, আর মহান আল্লাহ তাআলা কিন্তু তিনি এখান থেকে মুক্ত, অর্থাৎ স্পেস, টাইম অ্যান্ড কজ দ্বারা তিনি আবদ্ধ নন। সো তার অ্যাক্টিভিটিস এবং আমাদের অ্যাক্টিভিটিস দুটোর ব্যাখ্যা করা অসম্ভব বলা যায়। এখন একটা বিষয় যে তাহলে মহান আল্লাহ তাআলা যে কার্যকলাপ, তার সাথে তার যে সৃষ্টি বা মানুষ বলেন বা প্রাণী বলেন, যেটাই বলেন, এর সাথে অ্যাকচুয়ালি মেইন রিলেশনটা তাহলে কোথায় গিয়ে দাঁড়ালো? অর্থাৎ মহান আল্লাহ তাআলার সাথে আমাদের রিলেশনটা আসলে কোন দিকে যে দাঁড়াচ্ছে? এই যে আমরা যে কাজ করছি তার জন্য জবাবদিহিতা ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, শাস্তি বা পুরস্কার যেটাই বলি না কেন। এখন বিষয়টা হচ্ছে তিনি কাকে শাস্তি দিবেন, কাকে পুরস্কৃত করবেন, এটা এক্স্যাক্টলি বলা কিন্তু খুবই টাফ। এটা একমাত্র তিনিই জানেন, তিনি কাকে শাস্তি দিবেন, কাকে দিবেন না। এখন বিষয়টা হচ্ছে মহান আল্লাহ তাআলা এই পৃথিবীতে যা করেন সেটা হচ্ছে লীলা। লীলার জিনিসটা কি জানেন? এটা হচ্ছে তিনি উদ্দেশ্য ছাড়া এমনিতে করেন। এখন একটা উদাহরণ আপনাদের আমি দিচ্ছি। যেমন ধরেন, একটা মায়ের 4 জন সন্তান আছে, একজন খুব জ্ঞানী। 4টা সন্তান আছে, একজন খুব জ্ঞানী, আর বাকি 3টা ছেলে কিন্তু অ্যাভারেজ, মোটামুটি। তো মা প্রায় সময় তাদের সাথে খেলা করেন। অনেক অনেক সময় মা কী করেন, তিনি নিজেকে গোপন করেন,
দেখা দেন না। তখন ওই ৩টা ছেলে কিন্তু কান্নাকাটি শুরু করে, মা গেল কোথায়? যখন আবার মা তাদের সামনে আসে তখন ছেলেদের ওই বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যায় এবং তারা শান্তি পায়। তো মা কিন্তু এটা একটা খেলা করছেন, মা কিন্তু বাচ্চাদের সাথে এটা একটা খেলা করছেন, এছাড়া অন্য কিছু নয়। এমনকি অনেক সময় মা কী করেন, উনি এই ভূতের মুখোশ পরেও বাচ্চাদেরকে ভয় দেখায়, ভূত ভূত সেজে। তো এতে হয় কি, বাচ্চারা চিৎকার করা শুরু করে, কান্নাকাটি শুরু করে। পরে মা যখন মুখোশ খুলে ফেলেন তখন বাচ্চারা দেখে আসলেও ওটা ভূত নয়, তার মা। তো মা এই বাচ্চাদের সাথে, তো মা যখন মুখোশ খুলে ফেলে তখন কিন্তু বাচ্চারা আনন্দিত হয় এবং বুঝতে পারে মা আসলেও তাদের সাথে মজা করছিল। কিন্তু ওই ছেলেটা যে বুদ্ধিমান, সে কিন্তু এই সকল কার্যের দ্বারা মোটেও প্রভাবিত হন না, অর্থাৎ খুশিও হন না, আবার অন দ্য আদার হ্যান্ড সে রাগও হয় না, কারণ সে জানে এটা এক ধরনের ভোগাস এবং মা তাদের সাথে খেলা করছেন, এছাড়া অন্য কিছু নয়। কিন্তু বাকি যে 3টা সন্তান, তারা কিন্তু বোকা এবং তারা বুঝতে পারে না, তারা মনে করে এই জিনিসটা রিয়েল, বিধায় তারা অনেকটা ভয় করে। তো মহান আল্লাহ তাআলা তার এই কার্যকলাপ হচ্ছে এক ধরনের লীলা। এটা তিনি জাস্ট এটা লীলা করছেন। যেমন ধরেন, যখন আমাদের জীবনে কোনো ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ আসে তখন আমরা স্বজনহারা হই, গৃহহীন হয়ে যাই, সম্পদ আমাদের কাছ থেকে চলে যায়, বন্যা, আর্থকোয়াক, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ আল্লাহ পাক দিয়ে থাকেন। তখন কিন্তু আমরা চিৎকার করে কান্না শুরু করি। কিন্তু যারা জ্ঞানী, প্রত্যক্ষ জ্ঞানী, তারা কিন্তু জিনিসটা বুঝেন এবং তারা কিন্তু ওই ছেলের মতো, ওই যে একজন ছেলে যার কথা বললাম যে জ্ঞানী এবং চালাক, ওই ছেলের মতো তারা কিন্তু এটা দেখে আর ভয় পান না। তারা জানেন যে এটার অন্তরাল, এটার পিছে মহান আল্লাহ তাআলার একটা লীলা, নাথিং এলস, অন্য কিছু নয়। এই জন্য তারা এটাকে ভয় করেন না। তো আপনার এই জগতে আপনার আল্লাহ পাকের লীলা হচ্ছে, এই লীলাটা আমরা বুঝি না, বিধায় আমরা এটাকে অন্যভাবে এক্সপ্লেইন করার চেষ্টা করি। আর এজন্য যারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করেছেন একমাত্র তারাই কিন্তু এটার সঠিক ব্যাখ্যাটা দিতে পারেন। এজন্য যারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করেছেন, যারা বড় বড় সাধু বলেন বা সন্ন্যাসী বলেন অথবা বুজুর্গ ব্যক্তি বলেন, যেটাই যেভাবে আপনারা বলেন, তাদের আমরা যেটা দেখি ভয় করি, যেই কার্যকলাপ দেখে আমরা ভয় করি, সেই কার্যকলাপে তারা হাসেন। তার মানে মহান আল্লাহ তাআলা আমাদের সাথে লীলা করছেন। আর এই লীলাটা আমাদের কাছে একটা অসহনীয় এবং অনেকটা কষ্টকর এবং অনেকটা ব্যাখ্যার বহির্ভূত মনে হয়, যে আমরা এটা ব্যাখ্যা করতে পারি না এবং আমাদের কাছে এটাকে রিয়েল মনে হয়, আমরা যন্ত্রণায় ভুগি। আর সেই জিনিসটা কিন্তু যারা সন্ন্যাসী, যারা আল্লাহ পাকের নৈকট্য অর্জন করেছেন, তারা কিন্তু বিষয়টা দেখে হাসেন। তারা জানেন যে এটার কোনো রিয়েলিটি নাই। তো দেখেন, একই বিষয় কারো কাছে হাসির কারণ, কারো কাছে দুঃখের কারণ। তাহলে এখানে বিষয়টা হচ্ছে কি, একটা জ্ঞানের স্বল্পতা। তার মানে যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে মহান আল্লাহ তাআলা এটা লীলা করছেন, আর এই লীলাটা যে বুঝতে পারে তার কাছে এটা নর্মাল, আর যে বুঝতে পারে না তার জন্য এটা অনেক কঠিন, অনেক অনেক কিছু আর কি। তো যাই হোক, এখন মূল কথা হচ্ছে যে আমরা এই মহান আল্লাহ তাআলার লীলাকে বোঝার জন্য আমাদের কাজ হবে কিন্তু আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা। আরেকটা বিষয়, এখানে যেমন মায়ের উদাহরণটা দিলাম, মা মজা পান বিধায় তিনি বাচ্চাদের সাথে খেলা করেন। আল্লাহ মজা পান, এই কথাটা বলা ভুল। কারণ মজা পান মানে কি, তার আগের অবস্থাকে বোঝায়। আর আগের অবস্থা কি ছিল, মানে যেটা মজাদার ছিল না, নিরানন্দ ছিল। তাহলে আল্লাহ পাক কি কখনো মজাদার অবস্থায় ছিলেন না, নিরানন্দ অবস্থায় ছিলেন? কিন্তু আল্লাহ পাকের ক্ষেত্রে এটা সম্ভব নয়। সো আল্লাহ পাক সবসময় পূর্ণ আনন্দিত, তার জন্য এর বাহিরে যাওয়া সম্ভব নয়। এখন আল্লাহ পাক সর্বদা পূর্ণ আনন্দিত, তার জন্য কোনো কিছুর পরিবর্তন সম্ভব নয়, তিনি পরিবর্তনের ঊর্ধ্বে। তো এখানে মায়ের যে উদাহরণটা দিলাম, মায়ের বিষয়টা আমি বোঝানোর জন্য উদাহরণ দিয়েছি। মা আনন্দের জন্য করেন, কিন্তু আল্লাহ পাকের জন্য সেটা না। আল্লাহ পাক জাস্ট লীলা করেন, যেহেতু আল্লাহ পাকের টোটাল অবস্থাটা হচ্ছে অপরিবর্তনযোগ্য। কিন্তু আমাদের প্রতি মুহূর্তে কিন্তু আমাদের মেন্টালিটি কিন্তু চেঞ্জ হচ্ছে। আল্লাহ পাকের ক্ষেত্রে সেটা না, তিনি সর্বদা অপরিবর্তন অবস্থায় থাকেন, অপরিবর্তনীয় তার ক্ষেত্রে। আরেকটা বিষয়, যে আল্লাহ পাককে লীলা কেন বললাম, কাজ কেন বললাম না, সেটা হয়তো আপনারা কোশ্চেন করতে পারেন। দেখেন, আমরা কাজ করি,
তো কাজ কেন করি? আমাদের প্রতিটা কাজের একটা পারপাস থাকে, একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্য ছাড়া আমরা কিন্তু কোনো কাজ করি না, এটা বাস্তব। তো আল্লাহ পাক কাজ করেন। কি কাজ করেন তিনি? তিনি তো সবই জানেন। কাজ করবেন কি? কারণ কাজের উদ্দেশ্য থাকে। তার তো সব কিছুই জানা। সো আল্লাহর ক্ষেত্রে কার্যকলাপ না দিয়ে আল্লাহর ক্ষেত্রে দর্শনশাস্ত্রের দিক থেকে বলা হয় লীলা। কারণ লীলার কোনো পারপাস থাকে না, কিন্তু কাজের পারপাস থাকে। যাই হোক, যতটুকু সম্ভব বুঝিয়ে বলার চেষ্টা করেছি। আসলে ক্ষুদ্র জ্ঞানে আর কতটুকু বলবো। আশা করি আপনারা হয়তো ভিডিওটি বুঝতে পেরেছেন। আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।